গুড মর্নিং। তো আমি এখন ব্রাশ করবো। দেখো আমি ব্রাশ নিয়ে নিয়েছি, মানে মাজা নিয়ে নিয়েছি, স্নান করতে যাবো, এবার স্নান করবো, ব্রাশ করে স্নান করবো। তো গুড মর্নিং, গুড মর্নিং এখন বলছি, কারণ গুড মর্নিং হতে চলেছে। স্নানটা তো হলো, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আমি 6 মাস ধরে ওয়েট করেছিলাম, আমি খুবই খুশি আজকে, আর সেই জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করছি। মানে ভেবেইছিলাম যে না, এটা হয়তো হবে না, পাবো না, ঠিক আছে। তো সেই জিনিসটা তোমাদেরকে চলো দেখাতে চলেছি। খুবই বিউটিফুল, হয়তো অনেকেরই প্রিয় এই জিনিসটা, হয়তো কেন প্রিয়ই হবে। তো দেখো আমার মিনি বাগান তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে, এটা বোধহয় ফিশ মিলি, যাই হোক নয়নতারা অনেকগুলো হয়েছিল, তুলে নিয়েছি পুজো দেওয়ার জন্য। টগরও হয়েছিল অনেক কটা। আর ওখানে গোলাপ দেখো, আবার গোলাপটা ওয়াও পিঙ্ক কালারের, দেখতে পাচ্ছ? দেখো দেখো নিজের হাতে করেছি তো, এটা একটা এই আলাদা, মানে আমি গোলাপ আর এই নিয়ে অনেক কটাই ফুটলো, ওখানে একটা ফুটেছিল আবার ঝরে গেছে। তো যাই হোক আজকে যেটা ফাইনালি দেখাবো, এখানে কুড়িগুলো দেখতে পাচ্ছ, হলুদ রঙের কুড়ি, কি সুন্দর না? এই আর একটা আছে, এটা ফুটবো করছে, বাট একটা ফুটে গেছে। দেখো দেখাচ্ছি, দেখো দেখতে পেলে কিনা আমি জানি না। এই যে এই জিনিসটি দেখতে পাচ্ছ, ওহো, তো তোমাদের সামনেই এখন আমি এটাকে নিচ্ছি, মায়ের চরণে দেব। এই প্রথমবার এই ফুলটি পেলাম। তো দেখো আমি পুজোটাও দিয়ে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমার ঠাকুর ঘর দেখো, এই যে আমার বজরংবলী পুজো দিয়েছি, লাড্ডু, এই যে আমার শিব ঠাকুর, এই যে আমার রাধা মাধব, যে আমার মা লক্ষ্মী, এই যে মায়ের কাছে দিয়েছি, দেখো সেই জবা। এবার চলে এলাম আমি রান্নাঘরে কেন এলাম? আমি একটা রেসিপি তৈরি করছি, খুবই একটা স্পেশাল রেসিপি, ঠিক আছে। চলো, আমার কাছে এই প্রথমবার মানে এই বছরে ফার্স্ট টাইম করছি। তো বলুন চলো তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি, দেখতে দেখো। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে ধোঁয়া ছাড়ছে। আর এখানে দেখো আমি চিংড়ি নিয়ে নিয়েছি, চিংড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে, এরকম বড় বড় চিংড়ি ছিল, এরকম চিংড়িগুলো আমি কেটে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই রেসিপিটা এই সময় অনেকের ঘরেই হয়, তো আমি এই বছরে আর কি ফার্স্ট টাইম করছি। এবার এই চিংড়িগুলো আমি গরম তেলে দিয়ে দেবো। তো এখানে চিংড়িটা তো আমার ফ্রাই হচ্ছে, দেখো একটু লাল করে ফ্রাই হবে। আর এই চিংড়িটা দিয়ে আমি ফার্স্ট টাইম তোমাদের বললাম এটা করব। তো এই যে এই দেখো, এই এঁচোড়টা আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এই 10 মিনিট, ঠিক আছে। এবার আমি এঁচোড়টাকে নিয়ে এটাতে ঢেলে নেব। তো দেখো ওই চিংড়ি ভাজার তেলটার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো আলু আমি এরকম কিউব কিউব করে কেটে রেখে দিয়েছি, আলুটা ছেড়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো আমি কিউব কিউব করে কেটে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। এটার সাথে ফ্রাই করতে হবে। তো দেখো আলু পেঁয়াজ টমেটো এটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এখানে আমি আদা রসুন পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর এখানে আমি সব রকম মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ লঙ্কা, নুন,
চিনি, হলুদ, দেখো এটা একটা মশলা, বুঝতে পারছো ওদের সব দেওয়া আছে। এবারে মশলাটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে করতে হবে বন্ধুরা। তো দেখো আমরা খুব ভালো করে কষে নিয়েছি মশলাটা, মানে কোনো কাঁচা গন্ধ ছাড়বে না, ঠিক আছে। এরপরে আমি যে এসবটা সেদ্ধ করে রেখেছিলাম, মানে ভাপিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়ে এবার আবার ভালো করতে হবে। তো কষা হয়ে গেছে আমার, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবার আমি ফ্রাই চিংড়িটা আছে ওটা দিয়ে দেবো। এবার দেখো গরম মশলা দেবো আমি, সব পরিমাণ মতো দিতে হবে, নাহলে কিন্তু একটা যে টেস্ট ব্যাপার 19-20 হতে পারে, সেই সব মশলাটা সব কিছুই পরিমাণ মতো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখো ফাইনালি আমি তরকারিটা, আমিও দেখবো এই ফার্স্ট তরকারিটা এক্স্যাক্টলি কেমন হলো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি কিছুটা আমি ভাপে রেখে দিয়েছিলাম, গ্যাস বন্ধ করে দিয়েছি প্রায় আধা ঘন্টা, তারপরে আমি ফাইনালি তোমাদের দেখাচ্ছি। দেখো রেসিপিটা দেখে যাচ্ছি, বেশ জল চলে আসছে একবারে, তাই না? তো চলো এবার খাওয়া যাক। এখন আমি একটুখানি এবার লোশন মাখবো। তো ভাবলাম চলো আমি কি লোশন মাখি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই লোশনটা মানে মেডিকেটেড লোশন। এটা আমার স্কিনে একটু প্রবলেম যাচ্ছে, যেহেতু ফেসে বলো, তোমার পুরো বডি, এটা পুরো বডির জন্য দিয়েছে, ফেসের জন্য একটা নাইটে হয়তো তোমরা লাইভ করতে করতে কোনো কোনো সময় দেখেওছো, আমি সেটা ইউজ করি। এখন এটা ইউজ করছি। এই লোশনটা তোমরা ভাবছো গরমকালে কে লোশন মাখে? হ্যাঁ, আমাকে আমার স্কিনটা এতটাই ড্রাই, তার জন্য আমার শীত গ্রীষ্ম বর্ষা লোশনই ভরসা, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, একটু তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করতে চলেছি, করিনি এখনো। তো যাই হোক, এই এটা না একটা, এটাও কিন্তু ওই তোমার এর আগের দিনকে তোমাদের সাথে শেয়ার করেছি, ব্ল্যাক ব্লাউজ। তো এটাও সেরকম, দেখো বুঝছো, এটা কিন্তু পুরোটা নেটে। তো এইটার সাথে আমি শাড়ি পরবো একটা ডিজাইন করে, ঠিক আছে। দেখো আমরা লেডিতে যেতে হচ্ছে, আর জেন্টসদের তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে যাবে এক ড্রেসে, ভালো লাগছে না একটু, মানে ভাবছো জিন্স পরে যাচ্ছি, এক কোথাও রিলস করছি বা ফটো তুলছি, একঘেয়ে হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম। তার জন্য কী করতে হবে, দেখো আমি এটা একটা হট প্যান্ট পরে আছি, তোমার এই প্যান্টটা খুব চেনা, খুবই চেনা জানা এই হট প্যান্টটা, এটা আমি ন্যাচারাল ঘরে পরি, খুব কমফোর্টেবল, খুব সফট, খুব খুব ভালো লাগে আমার এটা। আর একটু নিয়েছি ইয়েলো কালারে, ওটা এখনও মানে পড়া হয়নি, এটা এরকম করছি। তো যাই হোক, এটার ওপর দিয়ে আমি এটা আমি ঘরে দেখাচ্ছি, যে আমি একটা যে কোনো একটা নিয়ে নিয়েছি, এটা একটা, এটা হচ্ছে আমার স্ট্রেচেবল লেগিংস, ঠিক আছে। মানে যে কোনো সবারই হতে পারে, যদি মোটা হোক ঠোকা হোক, সবারই একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। তো চলো এটা পরে নিই প্রথমে। তো দেখো আমি এই লেগিংস, তোমরা জিন্সও পরতে পারো। কেন এটা, কেন এটা, এটা তোমরা ওপরে, আমি এটা টপ হিসেবেও পরতে পারি আর ব্লাউজ হিসেবেও পরতে পারি। এটা অনায়াসে টপভাবে পরা যায়, ওপরে দিয়ে যদি তোমরা একটা কোনো শার্ট নিয়ে নাও,
যে কোনো একটা জ্যাকেট যেটা যেটা পছন্দ করো, জিন্সের যে জ্যাকেটগুলো হয় ওগুলোও নিতে পারো, ভালো লাগবে, কমফোর্টেবল আছে, খুবই ভালো এগুলো। তো এটা আমি এটা শাড়ির মতো করে পরে দেখাচ্ছি, ঠিক আছে? এটার উপর দিয়ে আমি শাড়ি পরবো। তোমাদের এটাই বোঝাতে চেষ্টা করছি যে তোমরা শুধু জাস্ট জিন্স পরে বেরিয়ে যাও, তারপরে কি করতে হবে, কি করতে হবে বলছি বলছি, জাস্ট ওয়েট। তো দেখো আমি কুচি করে নিয়েছি, আর এই যে দেখে নাও, এটা দেখতে পাচ্ছ ওই লেগিংসটা, ওকে? তোমাদের সামনে পরে দেখালে ভালো হতো, তো একবার আমি দেখিয়ে দিচ্ছি, হয়তো কেউ বিশ্বাস করতে নাও পারো, তার জন্য একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের সামনে তো কুচিটা হয়ে গেছে, জাস্ট একটা শাড়ি ক্যারি করতে হবে, কেউ ধরতে পারবে না তোমরা যে জিন্সের উপর দিয়ে শাড়িটা। আমি দেখো ঘরে আছি যেহেতু আমি দেখাচ্ছি, তার জন্য আমি একটু যেমন তেমনভাবে পরলাম। আরেকটি প্রশ্ন জানতে পারে তোমাদের মনে, যে তুমি যেই কালারের শাড়ি পরছো সেই কালারের তো ব্লাউজটা তো ম্যাচ করছে না। না না, ব্লাউজ ম্যাচিংয়ের জন্য না, এখানে অবশ্য আমার ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা ম্যাচ কিছুটা হলেও করছে। তো দেখো আমি জাস্ট তোমাদের কাছে একটা, আমার হাতের সামনে যেই শাড়ি, তোমরা ভালো মতোই জানো আমি একটু শিফন শাড়ি পছন্দ করি যেহেতু, তো আমার হাতের সামনে যেই শাড়িটা ছিল সেই শাড়িটার সাথেই আমি তোমাদের সাথে এটা জাস্ট আমি দেখাচ্ছি, এটা স্টাইলিশ করে পরে নাও একটু, ব্যাস কমপ্লিট করে নিই। তো बाहों में चलिया हमसे सनम क्या पर्दा, ओ हमसे सनम क्या पर्दा। যাই হোক, আমার তো একটুখানি জানো লাভলি, আর একটু লাভলি লাভলি করবে না, দেখা তো হয়। তো যাই হোক দেখো আমি শাড়িটা এইভাবে পরে নিলাম, তো একটু মডেল মডেল লাগছে কি, মডেল। তো যাই হোক দেখো আমি সিম্পলি কিরমভাবে করলাম, কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না বন্ধু, কেউ ধরতে পারবে না তুমি কিসের সাথে শাড়ি পরে আছো। ক্যারি করা খুব সোজা, খুব সোজা, খুব সোজা। তো আজকে এই শাড়িটা এইভাবেও একটা এই জায়গাটা এসে একটু প্লিট করে দেওয়া যায়, ঠিক আছে? সেটাও আমি এক্ষুনি করে দেখো, হ্যাঁ একটু দিচ্ছে আর একটু বেটার লাগবে, তাই না? আর একটা প্লিট করে দিচ্ছি আমি। তো দেখো বাহু মে চলে এখন এই গানটা না খুব গাইছি আমি, জানি না কেন ভালো লাগছে তাই, আর যেটা আমার ভালো লাগে সেটা আমি করেই থাকি। তো আজকে এই ব্লাউজ টপ সেটাই বলো কিনা কেমন লাগছে, আজকে শাড়ি পরার স্টাইলটা আজকে দেখলে কত ইজিলিভাবে আমরা সুন্দর করে একটি শাড়িকে ক্যারি করতে পারি। আগে কিন্তু আমি শাড়ি পরার সহজ জানতাম না, আমি সত্যিকারের বলছি। এটা দেখো আমি যেহেতু এখনও খুব ভালোভাবে একটা প্লিটটা করিনি, তোমরা এইভাবে করে নেবে, একটু নিজেরা বুঝতেই পারছো। আমি যেহেতু দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, যে কোথাও আমি এখন এই মুহূর্তে বেরোচ্ছি না, ঘরে তোমাদের সাথে শেয়ার করছি, তাই জন্য অতটা বেশি করলাম না। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। এইখানটাও যদি একটা পিন করতে চাও পিন করে নেবেন, তারপরে তোমরা সারাদিনের যা বলে থাকি শাড়ি পরে অসুবিধা হয় কাজ করতে পারো না, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। তো শাড়ি পরে করো না, কে বলেছে? তার জন্য লাভলি ব্লগ দেখতে হবে, লাভলি ব্লগ দেখবে, তাহলে দেখবে সব কিছু ক্যারি করতে পারছো ইজিলি। আর আমার শাড়ি খুব সফট পরি, খুব কমফোর্টেবল, আমি যেই সব শাড়িগুলো পরি দেখো, তো এগুলো আমি
আর সব কটা নতুন, দেখো এখনো কিন্তু পার বসায়নি, এই ফলস পিকো কিছুই হয়নি, জাস্ট আমি পরে 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 শুধু রিলস করছি। এবার এই লুকেই তোমরা আমার কিছু রিলস দেখতে পাবে। চোখ রাখো আমার ইউটিউব, ফেসবুক আর ইনস্টা, কি নামগুলো জানো না? চলো বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, তোমরা দেখো, জানি আমি, কিন্তু তা একবার রিপিট করে দিই। তোমরা জানো, জানি আমি, তাও একবার রিপিট করে দিই। প্রথমে হচ্ছে আমার ফেসবুক আইডি হচ্ছে রূপা হাজরা, দ্বিতীয়ত আমার ইনস্টা আইডি হচ্ছে আইজি, ভুলে গেছি না, ও মাই গড, আইজি রূপা 369, ওকে। আর আমার ইউটিউব নেম ম্যাজিক মামনি লাভলি ব্লগস। আর এর আরেকটি নতুন আমার চ্যানেল আছে, আমার যত ফ্রেন্ডস আছে তোমরা ওখানে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ম্যাজিক মামনি লাভলি ব্লগস তো করবেই, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট তো করবেই। তার সাথে সাথে আমার নিউ চ্যানেলটি, যেটা এখন এই মুহূর্তে খুলেছি, মানে কয়েকদিন হলো, তো সেটার নাম হচ্ছে লাভলি আন্ডারপেস 249, লাভলি আন্ডারপেস 249। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন এক ব্লগের সাথে। আর লাভলি তো লাইভে আসছে রেগুলার। টাটা, লাভ ইউ অল ফ্রেন্ড।